আই দেহ ইয়মা জননী আবার জানো বিদায় করো মা জননী আবার জানো ফিরে আসি মা আবার জানো ফিরে বিদায় করো মোরে বিবাহ করিতে যাব উজানি নগরে আজ কতদিন পরে এই চম্পানি নগরে আনন্দে উৎসব একদিকে বেজে উঠেছে খুশির সানাই আর রজনীগন্ধারি গন্ধে ভরে উঠেছে সারাটি চম্পকী নগর তবু কেন শান্তি নেই ঈশ্বর এই মাল্য মুকুট হস্তে নিয়ে ছুটতে ছুটতে গেলাম আমি ছয়টি বৌমায়ের কাছে বৌমাকে বললাম বৌমা আজ যে লোখাইয়ের শুভ পরিণয় এই শুভ পরিণয়ের দিনে যাও যাও তুমি লোখাইকে বউর ভেসে সাজিয়ে দাও বৌমা আমায় কি বললো জানো বাবা গো আমরা হচ্ছি বিধবা আর বিধবার এই শুভ কার্য করতে নেই গো বাবা করতে নেই মাল্য মুকুট হস্তে নিয়ে ছুটতে ছুটতে গেলাম আমি আর তার গর্ভধারণীয় জননীর কাছে গিয়ে বললাম শোনকা যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই ব্রহ্মাণীর পবিত্র মাটিতে জন্ম দিয়েছ আজ তারই শুভ পরিণয় শোনকা যাও না তুমি তাকে বউরে বেশে সাজিয়ে দাও শোনকা আমায় কি বললো জানো বললো প্রভু গো আমি যে এক এক করে 6টি পুত্রকে বউরে বেশে সাজিয়েছি আর তারা যে আজ আমাদের মায়া মমতা ত্যাগ করে এই সবাইকে ফাঁকি দিয়ে সে যে অনেক দূরে চলে গেল আমি লোখাইকে সাজাতে পারবো না তবে লোখাইকে সাজাবে কে আমি যে তারই হতভাগ পিতা লোখাই রে আয় পুত্র আয় আজ হস্তে ছলারি মাল্য মুকুট নিয়ে আমি তোমার অধীনে আগ্রহে অপেক্ষা করছি লোখাই
পিতাগো লুখাই রে, প্রণাম হয়তো বচরণে পিতা। দীর্ঘজীবী হো পুত্র। কিন্তু পিতাগো আমাকে ডেকেছ হে কেন? লুখাই রে, হ্যাঁ এই যে দেখো না লুখাই, তোমারই মালিনী মাসি আজ কত সুন্দরী করে মাল্য মুকুটি বানিয়েছে। তুমি কি ভুলে যাচ্ছ আজ তোমার শুভ পরিণয়? লুখাই রে, পিতাগো এই মাল্য মুকুটি পরে আজ আমি নিজের হস্তে তোমারই বড়ি ভেবে সাজিয়ে দিয়ে আমি তোমায় নিয়ে যাব জানি নগরে। তাই হবে পিতাগো। আশা করেছ মনে নিজ হস্তে বড় রূপে সাজিয়ে দিবে আমারে। অবশ্যই তোমার মনেরই আশা পূর্ণ হবে পিতা। সুন্দর করে আমাকে বড় রূপে সাজিয়ে দাও। বেশ লুখাই, এই মাত্রই আমরা উজানি গমন করবো, তাই না গো? বেশ। লুখাই রে, দেখো না কি সুন্দর মোটু পোহরে ওখা বাড়ি আরে তু লাল রে। সেই সুন্দর মুকুটি আমার মস্তকে তুলে দাও। লুখাই রে, লুখাই রে, লুখাই রে, লুখাই রে, লুখাই। পিতা দা পিতা দা, আমি এই মুকুট পরিধান করতে পারবো না গো। কেন? এই আমি মুকুট দেখে বড় ভয় পাই। না পিতারা, এই মুকুটি আমার মস্তকে তুলে দিও না। লুখাই রে, পিতা গো, তোমারই ভয়েরই কোনো কারণ নেই নখাই। তাই বলি উনি নখাই, কি চলো রে বিবাহ বিহিতে রে। পারি না গো পিতা, পারি না। আমি মুকুট পরিধান করতে পারি না গো। আমি মুকুট দেখে বড় ভয় পাই। পিতা গো, সুন্দর মুকুট না পড়াইও পিতা। আমার পিতা সৌদা গোর গো করতে হবে না বন্ধু। এই মুকুট দেখে আমার কেন ভয় লাগে জানো গো? কেন? পিতা গো, কেন? মনে পড়ে যায় আমার সেই জননের কথা। এই মুকুট নাকি আমার এক এক করে ছোটি দাদা পড়েছিল, কিন্তু তারা কোথায় গেছে জানো দাদা বাবা? লুখাই, তারাই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। লুখাই রে, এই মুকুট পরে ছিল আমার দাদা। তারা
এই মুকুটেরই বদলে এমন কোনো অন্য অলংকার নেই যে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে? লোখাই রে, তুমি যখনই পড়বে না জোর করে আমি তোমায় পড়াবো না বাবা। লোখাই এই যে দেখো না, দেখো না কত সুন্দরী করে তোমারই জন্য এই সোনার একখানা মালা তৈরি করেছে। এই মালাখানা পড়ো পুত্র। দাও পিতা গো। ইয়া বলি সুন্দর মালা পড়ো রে লোকা, বানিয়ার দুলাল রে। লোখাই রে, লোখাই রে, লোখাই রে, লোখাই রে। দাও পিতা দাও। না আমি পারি না পিতা, পারি না। এই সমুদ্রী দিনের শুভ দিনে এই মালায় আমি গলায় যদি পরিধান করি, আমার মনে হয় পিতা কই আমার গলা পুরে ছাই হয়ে যাবে না? না লোখাই না, না সুন্দর মালা না পড়াইও আমার পিতা সৌদা বড় গো। পিতা আজ আমি তোমারই মস্তকে মুকুটি পরাতে যাচ্ছি, তবুও তুমি আমায় বলছো বাবা গো আমি মুকুটি পরিধান করতে পারবো না। আজ আমি এই মালা তোমারই গলায় পরিধান করাচ্ছি, তুমি আমায় বলছো আমি পারবো না। কিন্তু লোখাই রে পিতা গো, তোরই মুখের দিকে তাকিয়ে আমার পূর্বের কথা মনে পড়ে যায়। জানিস লোখাই, আমি যখন এক এক করে 6টি পুত্রকে হারিয়ে আমি যখনই বাণিজ্য করিতে যাই, এক এক করে 14 ডিঙ্গা ধনী রত্ন বোঝাই করে যখনই আনন্দে বাড়ি ফিরি, হঠাৎ কালী দোহে বিধাতা বৈমুখী হলো। দেখতে দেখতে চোখের সামনে এক এক করে 14 ডিঙ্গা ধনী রত্ন ঝুলঝুল হয়ে গেল। তখনই আমি কত বুকে জ্বালা বেদনা নিয়ে যখনই ছুটতে ছুটতে এই চম্পানিতে আসি, এই চম্পানিতে সবাই আনন্দে বিভোর। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাইকে আমি উচ্চ স্বরে জিজ্ঞাসা করলাম, আজ এই চম্পানি নগরে এত আনন্দ কিসের, এত উৎসব কিসের? তখন সবাই আমাকে কি জবাব দিল জানিস? আমার নাকি পুত্র সন্তান হলো। তারপরে তোমার মুখের দিকে তাকিয়ে আমি ভুলে গেলাম ওই অতীতেরই কথা। তুমি না আমার হস্তে হস্তে রেখে বলেছিলে পিতা গো আমি নেব পিতৃবধি হত্যার পরিশোধ। তবে কেন পুত্র, কেন আজ তোমরা কেন এই মালা মুকুট দেখে ভয় পাচ্ছ পুত্র বড়? পিতা গো,
শাস্ত্রে প্রমাণ করেছে পিতা, পিতা ধর্ম পিতা কর্ম পিতা হি পরমিত পিতা গ সত্য যদি মনের বাসনা থাকে সেই মুকুটি আমার মস্তকে দেবে। যত বাধা বিপত্তি আসুক না কেন সকল বাধা বিপদ অতিক্রম করে তোমার চরণে চরণে শরণাগত হব পিতা। দাও সে মুকুট, দাও আমার মস্তকে তুলে, আমি আর ভয় করব না গো। বেশ লুখাই বেশ, আজই আমি তোমার নিজের হস্তে তোমাকে ভোরে ভেসে সাজিয়ে দেব। ও গো আমার চৌপানিবাসী, এই লোখাইয়ের শুভ পরিণয়ের দিনে লোখাই শুধু আমার সন্তান নেই গো, এই চম্পানির সকলের সন্তান। তোমরা একটিবার সবাই মিলে উলধ্বনি দাও, শঙ্খ ধ্বনি দাও। পিতা গো, লোখাই রে, সুন্দর করে আমাকে বড় রূপে সাজিয়ে দিয়েছ, হ্যাঁ, কিন্তু জানো পিতা, মনে পড়ে যায় সে আমার জননের কথা। লোখাই রে, যদি কোনো শুভ কার্যে যেতে হয় তবে মায়ের আশীর্বাদের দরকার। লোখাই রে, ওই যে অন্তপুরে রয়েছে তোমার জননী, যাও তুমি তোমার জননীর কাছে আশীর্বাদ নিয়ে এসো, তারপরে আমরা বরযাত্রী নিয়ে যাব ওই উজানি নগরে। বেশ পিতা, আসি পিতা গো, বেশ আসি। আমি জননীর কাছ থেকে সুন্দর করে বিদায় নিয়ে চলে যাবো সে তোমার সঙ্গে উজানি নগরী, চলে যাবোই আমি উজানি নগরে পিতা। দেখ নীলোচ্চনন্দিনী পদ্মাবতী, আজ পুত্রকে নিজের হাতে সাজিয়েছি, আজ নিয়ে যাব পুত্রকে ওই উজানি নগরে। আমায় বলে দিয়েছে কি আমার স্বামী বলেছে এর পূর্বে একে একে 6টি সন্তানকে আশ করেছে, তাই আজ আমার কনস্টপুত্র লক্ষ্মীন্দরকে আজ আমাকে নিজ হস্তে বর সাজাতে দিল না। হায়রে বিধি, আজ আমি সন্তানকে জন্ম দিয়েছি, এই 10 মাস 10 দিন এই গর্ভে ধরে রেখে কত না কষ্ট করে তাকে জন্ম দিয়ে আলো বাতাস থাকিয়েছি ঠাকুর। সেই সন্তানকে আমি বর বেশি বর দিতে পেলাম না, তাই আজ আমার লখাইয়ের আশায় আমার খোকার পথে আমি বসে থাকবো। জানি না কখনই আমার খোকা আমায় যেন মা মা বলে আমার কাছে ছুটি আসবে, তাই আজ আমার খোকার আশায় আমি বসে থাকবো। আমার লখাই কখন আমার কাছে ছুটি আসে, আমার কাছে কখন ছুটি আসে। পেয়েছি পিতার কাছে অনুমতি, শুধুমাত্র জননীর কাছ থেকে বিদায় পাওয়ারই আছে, কিন্তু সারা উজানি চম্পকনগর
যেন ঘুরে দেখি আমার জননীর সঙ্গে দেখা পেলাম না। তবে কি শুভ দিনে শুভ পরিণয়, এই উজানি নগরে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। উজানি নগরী, চম্পকনগরে ছেড়ে দিয়ে চলে যেতে হবে উজানি নগরে। পাবো না আমি সেই জননীর সঙ্গে দেখা করতে, পাবো না আমি আমার মায়ের চরণ ধুলি মস্তকে নিতে। মাগো, আমি এমনই কি তোমার কাছে ভুল করেছি জননী? তাই তুমি শুভ দিনে শুভ পরিণয় আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে তুমি আড়ালে বসে আছো মা। জানি না মা বিধির লেখন, জানি না নিয়তির খেলা। এই তো মনে পড়ে যায় সেই মন্দিরের কথা। আমি যাব সেই জননীর জন্য সেই মন্দিরে। অবশ্যই পাবো আমি জননীর সঙ্গে সাক্ষাৎ। মা, একে আজ বুঝি আমার খোকারে কণ্ঠস্বর কে যেন আমায় মা মা বলে। আমার খোকা না খাই মা, এই খোকা মাগো, অগচরণী খোকারে বল, খোকা বল মা, কেন কেন ছুটে এসেছিস অভাগিনীর কাছে লখায়? তাই তো সত্য বলেছ গো। আমি কেন এসেছি তাই তুমি জানতে চাইছো মা? আমার দিকে একবারে চেয়ে দেখো। সুন্দর করে আমার পিতা আমাকে সাজিয়ে দিয়েছে মা। না খায় এমনকি মস্তকে সালার মকো, গলায় যেন সালারি মালা। মাগো, এই না খায় সুন্দর করে আমার কপালে চন্দনে কেটে দিয়েছে। এক এক করে সমস্ত অলংকার দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। জানো মা, বাকি রয়েছে মা শুধু একটি অলংকার। আমার কি অলংকার? সে অলংকার, যে অলংকারে তোমাকে ছাড়াই আমার এই জন্মে কেউ দিতে পারে না। সেই অলংকারে পাওয়ারই আশায় এসেছি মা তোমার কাছে গো। এই খোকা মা, এমন কি অলংকার আমার কাছে চাই? আছে সে আমার সর্ব অলংকারের চাইতে অধিক মূল্যবান অলংকার তোমার কাছে আছে মা। নাই, আমার কাছে কিছু নাই রে মা, নাই খোকা নাই। এমন করে বলো না গো। দাও জননী তোমার চরণ ধুলি আমার মস্তকে দিয়ে, সুন্দর করে হেসে হাসি মুখে আমার বিদায় করো। বিদায় করো মা। রাখাই মা, রাখাই মা, আজ পারলে খোকা এই অভাগিনী মায়ের কাছ থেকে তুই বিদায় চাইতে। ও খোকা, এই খোকা বিদায় কথাটা বলো যত সহজ, বিদায় করাটা তত সহজ নয় রে লোকা। আমি যে পারবো না, আমি তোকে বিদায় করে দিতে পারবো না। না গো জননী, বড় আশা করে এসেছি তোমার কাছে বিদায় পাওয়ারই আছে। দাও জননী গো, হাসি মুখে আমার বিদায় করো মা। আমি বিদায় করো মা। আমি পারবো না। দেহ ইয়মা জননী আবার যেন ফিরে
বিদায় করো মা জননী আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে বিদায় করো মোরে বিবাহ করিতে যাব উজানি নগরে এই শুভ দিনে বিদায় করো মোরে বিবাহ করিতে যাব উজানি নগরে আর কেদো না বিদায় করো মোরে আর কেদো না জননী বিদায় করো মোরে চরণ ধুলি দেবে মাগো আমারে সবার জীবনে এই দিনটাই আসে গো বারবার করে আসে না মা বাধা দিও না মা এই শুভ দিনে বাধা দিও না আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে যাব মাগো তোমার আশিস নয়ে যাব মায়ু জানি বিদায় দেবে তুমি যাব মাগো তোমার আশিস নয়ে যাব মায়ু জানি আর কেদো না বিদায় করো মোরে আর কেদো না জননী বিদায় করো মোরে চরণ ধুলি দেবে মাগো আমারে ফিরে আসি মা আবার যেন ফিরে বিদায় করো মা জননী আবার যেন ফিরে আমি পারবো না রে খোকা আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না রে খোকা আমি যেতে দেব না আমি যেতে দেব না ওজানি নগরের লক্ষ্য মা যাস না বাবা অমন করে বলো না গো খোকা রে মা তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে লক্ষ্য এই চম্পক নগরের শেষ প্রদীপ তুই রে খোকা আমার কাছ থেকে চলে যাস না আরে যাস না চলে রে লক্ষ্য ওইটা ও জানি না গরে প্রাণী আমার কাতে
আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না খোকা। যাব না মা, আয় আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। কোন পুত্র সন্তান যদি শুভ কাজে যায়, সেই পুত্র সন্তানের জননী নয়নে যদি যায়, কোনদিনই তার যাত্রা মঙ্গলময় হয়ে উঠবে না মা, কোনদিনই তার যাত্রা মঙ্গল হয়ে উঠবে না। আমি যাব না মা, আমি কথা দিচ্ছি গো, আয় আমি যাব না মা। না খাই না তোমাকে ছেড়ে। মা সত্যি বলেছিস খোকা? আজ বুঝি ওই উজানি নগরে বিয়ের মণ্ডপে যাবি না খোকা? যাব না গো। আয় বাবা আয়, আমি তোকে সারাটা নিছি, আমি অঞ্চল ঢাকা দিয়ে আমি রাখবো খোকা। এসো মা। আয় বাবা আয়। তাই তো আমি আমার পুত্রকে পাঠিয়েছি তার জননীর কাছে আশীর্বাদ নিতে, কিন্তু কেন আজ এত বিলম্ব হয়ে যাচ্ছে? আমি একটু এগিয়ে দেখি, কি সোনকা, সোনকা, সাবেকো সোনকা, ওগো ওগো ইগনোর তুমি আর আমারে কাছে কি চাও? কেন গো কেন তুমি আমারে কাছে? সোনকা, আজ তুমি ভুলে যাচ্ছ একমাত্র তোমারই লোখাইয়ের শুভ পরিণয়, আর এই শুভ পরিণয়ের দিনে আজ তুমি পুত্রকে নিজের আঁচলে ঢাকা দিয়ে তাকে বক্ষে আঁকড়ে রেখে ধরে রেখেছো। সাবেকো সোনকারে, আমি যে মা, সত্যই তুমি প্রমাণই করে দিলে তুমি যে একজনই আদর্শ মা। তোমার কাছে রয়েছে ভালোবাসা, তাই তুমি ভালোবাসার মান্দাকিনী হয়ে আজ তুমি তোমার পুত্রকে বুকে জড়িয়ে ধরে রেখেছো। কিন্তু সোনকারে, সাবেকো তুমি কি ভুলে যাচ্ছ আজ সেই লোখায়ের আমাদের একমাত্র বংশের প্রদীপের আজ শুভ পরিণয়? সত্যি বলেছ সাবেক, সত্যি বলেছ। আজ আমার সন্তানের শুভ পরিণয়। আজ যদি আমার সন্তানকে আমি অঞ্চলে ঢাকা দিয়ে সারাটা নিচে রেখে দিই, হয় উজানি নগরে এক নারী হয়ে এক নারী লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। না, আমি চাই না, আমি সেই পাবে গতি চাই না। লখাই মা, খোকারে, পাগো আর বুঝি আমি অঞ্চল ঢাকা দিয়ে রাখতে পারবো না রে খোকা। কেন কেন মা? এই অভাগিনীর মায়ের অঞ্চলে ছেড়ে চলে যাবে খোকা ওই উজানি নগরে বিয়ের মণ্ডপে রাখায়। লোখায় রে সোনকা, শুধু একটি নিশির জন্য আজ তোমার পুত্রকে আমার হস্তে তুলে দাও সোনকা। খোকা, মাগো আজ আমি হাসি মুখে বিদায় করে দেব। দাও মা, বিদায় করে দাও। সাবেকো লোখাই রে, পিতা গো, কেন কেন তুমি আজ বিলম্ব করছো লোখাই? ও গো পিতা, মনপ্রাণ চাই না। কি বলছো? জননীকে ছেড়ে দিয়ে আমি উজানি নগরে যাই। লোখাই রে, পিতা গো, তুমি কি ভুলে গেছো ওই বাল্যকালের কথা, যখনই তোমার ওই গুরুর আশ্রমে রামায়ণ অধ্যয়ন করতে পাঠিয়েছিলাম, ওই পিতৃ আজ্ঞা পালন করার জন্য ওই পুরুষোত্তম রাম 14 বছর বনবাসে অজ্ঞাত বনবাসে কাটিয়েছিল। তবে তুমি কি পারবে না একটি নিশির জন্য আমার সঙ্গে যেতে? ও গো পিতা, শুনেছি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য এক এক করে 14 বছর বনবাসে গেছিল।
অতি উত্তম বাণী। কিন্তু পিতা গো, হ্যাঁ, এই আমি তো সেই রাম রূপে জন্ম নিতে পারিনি। আমি তো মানব, সে নাকি পিতা ভগবান ছিল, এসেছিল নর রূপে। আমি তো আর রামের মতো হতে পারি না পিতা। সত্যই বলেছ নখাই, তারা ছিল একমাত্র ভগবান। এই কলির যুগকে শিক্ষা দেবার হেতু তারা লীলা করেছিল। তাই তো পিতা গো। বেশ পুত্র বেশ, বিলম্ব করে না। সনকারে শুধু একটি নিশির জন্য যেতে দাও, আমারই পুত্রকে নিয়ে যাব ওই উজানি নগর। শুধুই আমি নয়, আজ আমার চম্পক নগরের মা মাসি সবাই এসে আমার খোকাকে সবাই আশীর্বাদ করে যান গো। আপনারা সবাই এসো, আমার লকার সঙ্গে মিলন করে হাসি মুখে বিদায় করে দাও। সাবিকো ভাই, আজ আমার খোকাকে বিদায় করে দিচ্ছি গো। বেশ, না খায় বিদায় করে দাও। এই খোকা, মা কাঁদিস না বাবা, কাঁদিস না। একটি নিশির জন্যে আজ আমি তোর পিতার হাতে সঁপে দিচ্ছি বাবা। বেশ সনকা, বেশ, তুমি চিন্তা করবে না সনকা। তুমি ওই হরগৌরীর মন্দিরে একমাত্র পুত্রের কামনা করবে, সেইখানে তুমি পুষ্পজলি দেবে। আমার সন্তানের যেন অমঙ্গল না হয়, কোনো পথবাজারে যেন দুর্ঘটনা না ঘটে। লখায় মা, একই সেপাই, ও সেপাই, জয় বাবু। তুমি কোথায় বিলম্ব করছো সেপাই? হ্যাঁ বাবু, রাজবাড়ির তো ব্যাপার, ও আজকে আনন্দের দিন। সারাটা চম্পানির নগরবাসী আনন্দে উন্মাদ হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ বাবু। আচ্ছা বলো তো দেখি, আমি যে তোমারই বলেছিলাম অষ্টমী বড়ি সাজাতে, তুমি কি সাজিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলেই আছে। নিয়ে এসো, অতি শীঘ্র নিয়ে এসো। এই মুহূর্তে বেরিয়ে পড়বো আমরা উজানি নগরে। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। শুভ সন্ধ্যা।